আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাহেক, এটা আপনার আহ, জামিয়াত তিরমিজি 2565 হাদিস। হাদিসটা দুর্বল হাদিস, কিন্তু আবু ইসা বলেন হাদিসটা হাসান সহিহ। হাদিসটা আপনি এমন, কি আল্লাহ হাদিসটা কি? এখানে এসে জি, হাদিসটা কি? হাদিসটা দুর্বল হাদিস। আরে নাম্বার বললে হবে? হাদিসটা কি? হাদিসের বিষয়বস্তুটা কি? যে হাদিসের বাক্যটা কি? বিষয়বস্তু যে আপনাকে বলছি, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহ রসুল, আমরা যে ঝাড়ফুঁক করি, ওষুধ ব্যবহার করি এবং বিভিন্ন রকম সাবধানতা অবলম্বন করে থাকি, এগুলো কি আল্লাহ তাআলা নির্ধারিত ভাগ্যকে বাতিল করতে পারে? এই ব্যাপারে আপনার কি মত? তিনি বলেন, এগুলো আল্লাহ তাআলা নির্ধারিত ভাগ্যের অন্তর্ভুক্ত। এইখানে যে সাবধানতা অবলম্বন করে থাকি, এর ফলে কি মানুষের হায়াত বৃদ্ধি পায়? বাংলাদেশে এক বক্তা বলছে এটার ফলে হায়াত বৃদ্ধি পায়। এটা কি সত্য নাকি মিথ্যা? সতর্কতা অবলম্বন করলে জি, না কি মানে বলতে সাবধানতা, চাইছেন আপনি? প্রশ্ন ক্লিয়ার? যে এখানে বলছে যে মানুষ অসুস্থ হলে যেমন ঝাড়ফুঁক করে, ওষুধ ব্যবহার করে এবং সাবধানতা অবলম্বন অবলম্বন করে থাকে, এগুলোর ফলে কি মানুষের হায়াত বৃদ্ধি পায়? করতে বলা হয়েছে, ঝাড় ফুঁক করতে বলা হয়েছে যদি কোরআন সুন্নাহর আলোকে হয়, শিরক বিদআত না হয়। বোঝা গেছে? আর চিকিৎসা নিতে বলা হয়েছে, ওষুধ খেতে বলা হয়েছে। তাদাবু ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহ লা ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফান, যে কোনো আল্লাহ রোগ নামিয়েছেন তার চিকিৎসা ওষুধ নামিয়েছেন। কথা বোঝা গেছে? সুতরাং চিকিৎসা করবে, এটা মাধ্যম। কিন্তু মাধ্যম হইলেই যে রেজাল্ট ফলাফল বেরিয়ে যাবে না, চূড়ান্ত আল্লাহর ফয়সালা হবে। মানুষ ওষুধ খেলেও সুস্থ হবে না, রোকিয়া করলেও সুস্থ হবে না, আল্লাহ চূড়ান্ত ফয়সালা। তকদির আপন জায়গায় ঠিক আছে, আর আপনার তদবির করা আপন জায়গায় ঠিক আছে। আপনাকে আল্লাহ রিজিক দেবেন, কিন্তু তদবির করতে হবে। খাবারটা নিয়ে থালাতে নিয়ে বসতে হবে, তারপরে থালা থেকে লোকমা মুখে উঠাইতে হবে, তারপরে নাড়া দিতে হবে, চিবাইতে হবে, গিলতে হবে। আর যদি বলেন না না আমার তকদিরে আছে, গিলবো না, তাহলে হবে? তকদিরের সাথে তদবির অবশ্যই করতে হবে, কোনো সাংঘর্ষিক নাই। কিন্তু তকদিরকে বদলে দেবে তদবির করলে, এমনটা নয়। আসলে চূড়ান্ত ফয়সালা আল্লাহর থাকলে ফয়সালা হবে। তবে দান সাদকার ক্ষেত্রে, আত্মীয়তার সুসম্পর্কের ক্ষেত্রে ফজিলতে বলা হয়েছে যে আয়ু বৃদ্ধি হয়, রুজিতে বরকত হয়, বালা মুসিবত দূর হয় সাদকা করলে। তো এসব আপন জায়গায় ওলামারা বলেছেন যে কিছু কিছু বিষয় রয়েছে, হয়তো আল্লাহ রাব্বুল শর্ত সাপেক্ষ তার তকদিরে পরিবর্তন নিয়ে আসবেন। এটা আল্লাহ লিখনিতে আছে, আল্লাহ লিখনিতে অগ্রিম আছে যে এই ব্যক্তি দান সাদকা করবে, তখন বালা মুসিবত থেকে সে মুক্ত থাকবে, হতে পারে। জি, তকদিরে মুআল্লাক, যেমন ওলামারা বলেছেন। আল্লাহ তাআলা আলাম। আপনি এক কথায় আপনার চেষ্টা অব্যাহত রাখবেন, যে কোনো বৈধ চেষ্টা। আর বাকি সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুর মালিক রব্বুল আলামিন। জি।